হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। পাল্টাপাল্টি হামলায় যে কোনো সময় রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, লেবাননে ইসরায়েলের আগ্রাসন এই অঞ্চলে ইরানের মিত্রদের আরও উস্কে দিতে পারে। একই সাথে রাশিয়ার সাথে তেহরানের সামরিক সহযোগিতাকে আরও মজবুত করতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলার সেকেন্ডারি এবং টার্সিয়ারি প্রভাব হিসেবে বর্ণনা করেছে। সিআইএর একজন সাবেক সিনিয়র মধ্যপ্রাচ্য বিশ্লেষক উইলিয়াম উশার বলেছে, যদি ইসরায়েল লেবাননের অভ্যন্তরে হামলা করে তবে হিজবুল্লাহকে আত্মরক্ষা করতে সহায়তা করতে পারে রাশিয়া। এতে রাশিয়ার সাথে ইরানের যে সামরিক সম্পর্ক আছে তা আরও গভীর হবে। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী মস্কো হাজার হাজার ইরানি ড্রোন কিনেছে। এছাড়া ইরানি শাহেদ ড্রোনের নিজস্ব সংস্করণ তৈরি করতে ইসলামিক প্রজাতন্ত্রের দক্ষতাকে কাজে লাগিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য রাশিয়া ইরানের দিকে ঝুঁকছে। সাবেক মার্কিন কর্মকর্তা এবং বিশ্লেষকদের মতে, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রসারকে ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য আমেরিকার ওপর খরচ চাপানোর একটি সুযোগ হিসেবে দেখে। রাশিয়া বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন নয়, তা দেখানোর জন্য তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভর করে। সংযুক্ত আরব আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আগ্রহী রাশিয়ান সংস্থাগুলোর জন্য একটি শীর্ষ গন্তব্য হয়ে উঠেছে। পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ হিসেবে ব্রিক্সে যোগদানের সৌদি আরবের পদক্ষেপকে রাশিয়া সমর্থন করেছিল। রাশিয়া এবং সৌদি আরবও ওপেক প্লাস নামে একটি শক্তিশালী জোটের অংশীদার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছে, সৌদি আরবের তেলের দামকে নিয়ন্ত্রণ করার জন্য উৎপাদন সীমাবদ্ধ করেছে। অন্যদিকে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত উচ্চ মূল্য এবং বেশি উৎপাদন থেকে উপকৃত হয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অর্থায়নের জন্য তেল রাজস্বের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছে যে ইসরায়েল যদি হিজবুল্লাহর উপর হামলা চালায় তাহলে রাশিয়া আমেরিকার উপর আরও বেশি খরচের বোঝা চাপাতে বাধ্য করবে। আমেরিকা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা হিজবুল্লাহর উপর ইসরায়েলি আক্রমণকে সমর্থন করবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রাশিয়ায় পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ স্যামুয়েল রামানি বলেছে, রাশিয়া সৌদি আরবকে বিচ্ছিন্ন করার ঝুঁকি নিতে চায় না, কিন্তু হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা ইরান ও সিরিয়ায় প্রতিরোধ গোষ্ঠীর অবস্থানকে আঘাত করতে পারে। তবে যাই ঘটুক, ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়টি এখন একটি পয়েন্ট অফ টক হিসেবে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের জন্য আলোচনা করছে, যদিও এটি ইসরায়েল এবং মস্কোর মধ্যকার সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত থেরোস বলেছিল, ইসরায়েল যদি হিজবুল্লাহর ওপর হামলা করে তবে এটি একটি বড় ভুল হবে, কেননা এই হামলায় আমেরিকা যদি ইসরায়েলকে সমর্থন করে তবে এই যুদ্ধে রাশিয়াও হিজবুল্লাহকে সমর্থন দিতে এগিয়ে আসবে।